আজকে লিখেছি, শুধু লেখাটাই করব। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি মূল উদ্দেশ্য হলো পেশাদার বক্সিং এর মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিকতা, পেশাগত আচরণ প্রতিষ্ঠা করা। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক এবং অ্যালকোহল মুক্ত সংগঠন হবে এখন এবং ভবিষ্যতে। সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত থাকবে এই সোসাইটি। ভবিষ্যতে যেহেতু সোসাইটিটা একটা বেস দাঁড়াবে, তখন যেন এটা এভাবেই চলে। আমি হয়তো বলে যাবো, বাট এই সোসাইটি থেকে যাবে, আমার বিশ্বাস। যা সদস্যের জন্য উন্নত ট্রেনিং, ফিটনেস সেশন, ক্লিনিক্যাল ওয়ার্কশপ সহ সুবিধা নিশ্চিত করে। সোসাইটির সকল কার্যক্রম গঠনতন্ত্র, আইন, নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে এবং সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক অংশগ্রহণ, সুশৃঙ্খলা, সক্রিয় সামাজিক স্বাধীনতা বজায় রাখে এবং মানুষের কল্যাণে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি টেকসই সম্মানজনক বক্সিং সংস্কৃতি গড়ে তোলার এর প্রধান উদ্দেশ্য। আসলে দেখে দেখে পড়া আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, আমি না দেখেই ভালো বলতে পারি। তবু আজকে সবাই আমাকে অনুরোধ করছে আমি যেন দেখে দেখেই বলি। তো যাই হোক, আবারও বলছি, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আমরা বদ্ধপরিকর। ব্যক্তিগতভাবে আমি আসাদুজ্জামান বলেছিলাম, যদি মরে না যাই তাহলে বাংলাদেশে এই সংগঠনটি দাঁড়াবে, যদি জীবিত থাকি দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, আজকের এই পরিষদ দেখে মনে হচ্ছে না আমরা একটা সম্মানজনক জায়গায় এসেছি। আলহামদুলিল্লাহ, সত্যি ভালো লাগতেছে যে আপনারা এখানে যারা আসছেন, সত্যি মানে আপনারা সবাই যার যার জায়গায় ব্যস্ত, যার যার জায়গায় খুব হাইলি আপনারা, আমি অ্যাপ্রিশিয়েট করছি আবারও যে আপনারা এখানে এসেছেন। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি আসাদুজ্জামান। আমি কষ্ট করে পৃথিবীতে চলেছি, রোড লেভেল থেকে বড় হয়েছে, আমি রোড লেভেলের মধ্যেই আছি। কারণ আমি ক্রিয়েটর নিজেকে নিজের কাছেই চিন্তা করি যে আমার ভালো লাগে কিছু করতে, আমি কিছু করতে পারলে ভালো লাগে। অনেকক্ষণ আগে কিছু কথা হয়েছিল, তো সেখানে আমি বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। আমাদের ভাই যখন বললো আমার এমপিতে কথা বললে তার ভালো লাগে, আমি বললাম আমার চ্যালেঞ্জ দিতে ভালো লাগে। আপনি না হয় শুধু যে কেউ আমার এমপিতে না কথা বললে আমার তো ভুলটাই পাবো না। আসলে ভুলটা কোথায়? আমার দোষ ত্রুটি যদি না খুঁজে বের করেন, আমি তো আর ফেরেশতা না, আমার তো ভুল ত্রুটি হবেই। আমি তো সাধারণ একজন মানুষ। আমি কথা